আন্তর্জাতিক আইন মানতে চায় ঢাকা, সাড়া নেই দিল্লির। প্রিয় দর্শক, বিভিন্ন দেশে অবৈধভাবে যাওয়া বাংলাদেশিদের নিয়মিত ফেরত আনছে বাংলাদেশ। এমনকি ভারত থেকেও বাংলাদেশিদের ফেরত আনছিল ঢাকা। সম্প্রতি বাংলাভাষী বিপুল সংখ্যক লোককে বাংলাদেশি দাবি করে ঢেলে দিতে পশ্চিম চাচ্ছে দেশটি। এতে সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে কয়েকশো মানুষ। এক্ষেত্রে দেশটি সীমান্তে আন্তর্জাতিক স্বীকৃতি, আইন ও বিধিবিধান মানছে না। বাংলাদেশে এ বিষয়ে প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় প্রত্যাবর্তন প্রক্রিয়া ও আইন পথ অনুসরণ করতে এবং সংশ্লিষ্ট মানবাধিকার প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করতে ভারতের অনুমোদন করছে। এ অবস্থায় নয়াদিল্লিতে আজ সোমবার বিজেপি ও বিএসএফ এর মধ্যে বৈঠক আসছে। সেখানে পশ্চিম অন্যতম আলোচ্য বিষয়। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশি আইন প্রক্রিয়ায় ফেরত আনছে বাংলাদেশ। অবৈধভাবে ইউরোপ প্রবেশের উদ্দেশ্যে লিবিয়ায় যাওয়া বাংলাদেশিদের জাতিসংঘ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তা ফেরত আনা হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় আন্তর্জাতিক আইন ও স্বীকৃত পদ্ধতি মেনে। কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ সীমান্তে পুষি নিতে উত্তেজনা শুরু করছে। যদিও দুই দেশের মধ্যে বিষয় নিষ্পত্তির জন্য 2017 সাল থেকে বিপক্ষীয় কনসুলন সংলাপ চলে আসছে, যার মাধ্যমে দুই দেশের নাগরিক ও ভিসা বন্ধ প্রক্রিয়া সংক্রান্ত সমস্যার সমাধান হবে। সর্বশেষ 2024 সালে 29 মে বাংলাদেশ ও ভারত ক্যান্সুয়াল সংলাপটি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। তবে জুলাই অভ্যুত্থানের পর দিল্লি অবৈধভাবে বাংলাভাষী মানুষের সীমান্ত দিতে ঢেলে পড়াতে শুরু করে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য 2025 সালে ভারতকে বৈঠকে বসতে আমন্ত্রণ জানায় ঢাকা, কিন্তু তাতেও তারা সাড়া মেলেনি। বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে ফেরত আনতে অনেক দিন আগেই ভারতকে দ্বিমুখী করেছিল, কিন্তু ভারত ছাড়া দেয়নি। সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ভারত বাংলাদেশের হিসেবে চিহ্নিত করে বাংলাদেশকে 2800 ব্যক্তির তালিকা দিয়েছে। এর মধ্যে নামের পুনরাবৃত্তি রয়েছে 250 জনের, আর অসম্পূর্ণ তথ্য রয়েছে প্রায় 400 জনের। 600 জনের নাগরিকত্ব যাচাই বাছাই সম্পন্ন হচ্ছে। ভারতের একটি সূত্রে দাবি, অনেক আগে থেকেই বাংলাদেশের নামে তালিকা দেওয়া হচ্ছে। অতীতে এ বিষয়ে তাগিদ দিলেও অজাতীয় প্রক্রিয়া বিলম্ব করেছিল ঢাকা। তবে দীর্ঘ সময় ধরে আটক করা মানুষের দেখভাল করছে ঢাকা এবং ভারতে সাড়া দিচ্ছে না।